জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আপনারা জানেন আজকে কি? আজ একটা বিশেষ দিন। আজ হচ্ছে শ্রাবণ মাসের বৃহস্পতিবার। আজকে আমরা অনেকেই ঘরোয়াভাবে ঘরের মেয়েরা, ঘরের মায়েরা বলে থাকে আজ লক্ষ্মীবার। আর লক্ষ্মীবারে আমাদের সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সাজগোজটা একটু আলাদা। ভালোভাবে ঘর পরিষ্কার করা, লক্ষ্মী মায়ের ব্রতকথা পাঠ করা, লক্ষ্মী মায়ের পুজো করা। আর তার সাথে সাথে আমাদের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে ভালোভাবে আলপনা করা, লক্ষ্মী মায়ের চরণ আঁকা প্রত্যেক দুয়ারে দুয়ারে। এটা আমাদের বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে আছে। আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবারগুলো একটু আমাদের ভালোভাবেই মানতে হবে, কারণ চলছে পূজনীয় শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস। তো এই শ্রাবণ মাস খুব শুভ মাস। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমাদের প্রত্যেককে এই কাজটা আজকের দিনে শুভ দিনে করতে হবে। কোনো বইয়ে লেখা নেই যে এই শ্রাবণ মাসে বৃহস্পতিবার ধরেই করতে হবে, কিন্তু আমরা যেহেতু শ্রাবণ মাসটাকে মানি, শুভ মাস হিসেবে মানি, তার জন্য আমাদের প্রত্যেককে এই কাজ করতে হবে। আর এটা করলে ঘরের, নিজের সংসারের, স্বামীর, পুরো পরিবারের মঙ্গল। তো চলুন লক্ষ্মী পুজো সম্পর্কে পাঠ করি। হাউসারম্যানরা কুশল প্রশ্নাদি বিনিময়ের পরে বলদেববাবু শ্রী শ্রী ঠাকুরের কাছে বিদায় গ্রহণ করলেন। জানালেন আজ ওর বাড়িতে লক্ষ্মী পূজা। হাউসারম্যানরা বললেন, লক্ষ্মী পূজা মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, লক্ষ্মী কথার অর্থ, রুট মিনিংই, ধাতুগত অর্থই হলো আলোচনা, টু সি কিনলে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা, দর্শন, জ্ঞান, এইগুলি যাতে বাড়ে তা করাই হলো লক্ষ্মী পুজো। আর কালী হলো কল ধাতু থেকে, তাই তার মধ্যে আছে সৎ পূজা, অসৎ নিরোধ। সুশীলদা বললেন, আচ্ছা অলক্ষ্মীর পূজা হয় কেন? শ্রী ঠাকুর বলছেন, লক্ষ্মীর উল্টো যা, তাই অলক্ষ্মী, তাকেও জানতে হবে। অসৎ যা, সত্তা বিরুদ্ধ যা, তাকেও জানতে হবে, জেনে তাকে প্রতিরোধ করতে হবে। সত্তা ধর্মই এই দুটো। সে নিজের অস্তিত্বকে রক্ষা করতে যায়, আর সেই জন্যই সত্তা বিরোধী যা, তাকে প্রতিহত করতে চায়। শুনতে পাই তুলসীদাস নাকি ফলের পূজা করেছিলেন। হাউসারম্যানরা বললেন, অলক্ষ্মীর সাথে অলক এর কোনো সম্বন্ধ আছে নাকি? শ্রী ঠাকুর বললেন, অলক আলাদা কথা, যা দেখা যায় না, যার কমান্ড আদেশ মেনে চলা লাগে। তো লক্ষ্মী অলক্ষ্মীর পুজোটা আমরা জানলাম। আজ যেহেতু বড় মায়ের জন্মমাস, আজ বড় মায়ের জন্মমাস চলছে, এই শুভ জন্মমাসের শুভ বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো করব। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা নয়, অন্য 5টা গুরু ভাইয়ের কথা নয়। বড় মা স্বয়ং নিজে বলে গেছেন, সিংহাসনে মাকে রেখে ভোগ নিবেদন করে মায়ের পুজো করা চলে। নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে মাকে পুজো করতে হয়, পান সুপুরি দিতে হয়। জয়তু জনমী বই পড়ছিলাম না, মা বলছেন যে সুধীর দাসের দোকানের মিষ্টি খাই। তো যাই হোক, মাকে মিষ্টান্ন ভোগ দিয়ে, পান সুপুরি দিয়ে, পূজার মন্ত্র আলাদা আছে। বড় মায়ের বই কিনতে পাওয়া যায়, সেই বই আপনারা আজকের দিনে মায়ের কাছে পাঠ করতে পারেন। যেহেতু লক্ষ্মী পুজো করছেন, লক্ষ্মী হিসেবে যদি মায়ের পুজো করেন, তাহলে এইভাবেই করতে হয়। মায়ের পূজা পদ্ধতি আপনারা বইয়ে পাবেন। এই বই আপনারা কিনে নিতে পারেন ঠাকুর বাড়ি থেকে, কিংবা কোনো আশেপাশে গুরু ভাই যদি ঠাকুর বাড়ি যাচ্ছেন, তাদের মারফত আনিয়ে নিতে পারেন। নিকটবর্তী কোনো সৎসঙ্গ কেন্দ্র থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, যেটা আপনাদের খুশি। আচ্ছা, এটা গেল পরম পূজনীয় শ্রী বড় মায়ের পুজোর কথা। আজ এইভাবে পুজো করা চলে। আর এরপরে আমরা আলোচনা করব এই আজকের দিনে, একটা ভালো জিনিস করতে ঠাকুর বলেছেন। তো চলুন কী জিনিসটা, সেটা আমরা আজকে জেনে নিচ্ছি। একবার ননিমা ঠাকুরকে বলছেন, আমার ইচ্ছা করে আমি আপনার আশীর্বাদ নিয়েই চলি, আমার আর কিছুই দরকার নেই। শ্রী ঠাকুর বলছেন, আশীর্বাদ অনুশাসনবাদ। এই যে আমি যেগুলি বললাম, এগুলি তুমি করো, আশীর্বাদ আপনিই আসবে। আমি হয়তো তোমাকে 5 টাকা দিলাম, তুমি নিলে, তারপর ওটা বাড়ায় তুমি 25 টাকা করে তুললে।
আমার প্রয়োজন হলে বা অসুখ বিসুখ করলে তুমি 25 টাকা আমাকে ধরে দিতে পারলে, তখন তোমার ওই 5 টাকা নেওয়া সার্থক হলো। এটা হলো সেই লক্ষ্মীর কৌটা। আর এই লক্ষ্মীর কৌটা থেকে মানে আলোচনা প্রসঙ্গে আবার আলাদা করে শ্রী ঠাকুর বলেছেন এই লক্ষ্মীর কৌটা থেকে মানে পয়সা বের করে ঘরের যখন খুব সমস্যা হয় তখন ঘরের সংসারে দিয়েও সাহায্য করা যেতে পারে। এই লক্ষ্মীর কৌটাটা আমাদের প্রত্যেক মায়েদের কিন্তু ঘরে করা উচিত। আজ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর দিনে আমরা সবাই লক্ষ্মীর কৌটোটা ঘরে করতে পারি। কিছু কিছু পয়সা সেখানে জমানো, একবারে যে 1000, 500, 2000 এমনটা নয়, সামর্থ্য মতো 2-5 টাকাও এখানে রাখা যায়। কম করেই সব কিছু শুরু করতে হয়। 2-5 টাকা দিয়ে কৌটাটা শুরু করা হলো, তাতে আস্তে আস্তে যেমন সামর্থ্য প্রতিদিন একটু একটু করে কিংবা দিন না হলেও মাঝে মধ্যে একটু একটু করে রাখা যায়। যখন ঘরের সংসারের সমস্যা হয়, ছেলেপিলের অসুখ হয়, টাকা পয়সার টানপোড়েন পড়ে, সেই লক্ষ্মীর কৌটো সত্যি একটা মানে খুব আশীর্বাদ রূপে কাজ করে সেই সময়ে। তো পরমদয়াল শ্রী ঠাকুর বললেন লক্ষ্মীর কৌটা করতে, কিন্তু এখানে কোথাও বলা নাই যে শ্রাবণ মাসের এই বৃহস্পতিবারই আপনাদের লক্ষ্মীর কৌটো করতে হবে। আচ্ছা, কিন্তু ঠাকুর একথা বলেছেন দিনক্ষণ দেখে কাজ করা ভালো, সেটা আলোচনা প্রসঙ্গে আছে। দিনক্ষণ দেখে কাজ করা ভালো। পরমদয়াল শ্রী ঠাকুর যখন নতুন একটা গেঞ্জি পরতেন তখনও ঠাকুর পাঁজি দেখে দিন দেখে গেঞ্জিটা পরতেন। ঠাকুর বলতেন যে দেখ তো আজকে কি বার, আজকে কি দিন, নতুন গেঞ্জিটা পরবো। তাহলে পরমদয়াল শ্রী ঠাকুর দিনক্ষণ দেখে কাজ করতে বলেন। কিন্তু আজের এই দিনটা খুবই শুভ। বড় মায়ের জন্ম মাস চলছে শ্রাবণ মাস, আজ বৃহস্পতিবার, তাই আমরা যখন দিনক্ষণ দেখেই ঠাকুরের আদেশ মতো কাজ করতে চাই তাহলে এই আজকের দিনে আপনারা কিন্তু লক্ষ্মীর কৌটাটা বাড়িতে করে রাখুন। এটা বিপদ আপদে করা যায়। আচ্ছা, লক্ষ্মীর কৌটা আলাদা, স্টোভ ফান্ড আলাদা। স্টোভ ফান্ড এখানে আপনাদের হয়তো কথা থাকতে পারে যে স্টোভ ফান্ড তাহলে কি লক্ষ্মীর কৌটা আর স্টোভ ফান্ড কি এক? না, লক্ষ্মীর কৌটা স্টোভ ফান্ড এক নয়। স্টোভ ফান্ডে আপনি যখন আপনাদের আয় হবে সেই আয়ের থেকে কিছু পয়সা সামর্থ্য মতো স্টোভ ফান্ডে রাখলেন। এইভাবে মাসে যাদের মাসিক আয় তারা প্রথম মাইনে পেয়ে কিছুটা মানে সামর্থ্য মতো ওখানে রাখলেন। যাদের দিন আয় তারা প্রতিদিন এসে ঠাকুরকে কিছুটা নিবেদন করলেন। ধরুন 20 টাকা আয়, সেখান থেকে হয়তো 2 টাকা, 5 টাকা এইভাবে আপনি স্টোভ ফান্ডে রেখে দিলেন। এই টাকাটা কিন্তু সংসারের কাজে লাগানো যায় না, এই টাকাটা আপনাকে ইষ্ট কাজেই ব্যয় করতে হয়। এইটা করলে পরম মঙ্গলের অধিকারী হওয়া যায়। ধরুন আপনার বাড়িতে কয়েকজন গুরু ভাই এলো, সেই গুরু ভাইরা হয়তো আপনাকে বলল যে আমরা ঠাকুর আমাদের পাঠিয়েছেন, ঠাকুরের কোথাও মন্দির হবে, সামর্থ্য মতো কিছু অর্ঘ্য দিতে হবে। আপনার কাছে হয়তো সে সময় কোনো পয়সা নেই, কিন্তু স্টোভ ফান্ড থেকে আপনি সেই অর্ঘ্য বের করে সেটা ঠাকুরের কাজে লাগাতে পারেন, গুরু ভাইদের দিতে পারেন ঠাকুরের কাজে লাগানো। তা বলে আপনি হয়তো প্রত্যেক দিন ঠাকুরের ভোগ কিনছেন, সেখান থেকে আপনি ঠাকুরের ভোগ কিনতে পারেন না। ঠাকুরের কাজে মানে হয়তো কোনো জায়গায় আনন্দবাজার হবে, স্টোভ ফান্ড থেকে অনেকখানি অর্ঘ্য ঠাকুরকে দিতে পারি। আর দিলে তো মন শান্তি। ঠাকুর আমাদের কাছে চাইলেন, আমাদের টান পোড়ানোর জন্য আমরা ঠাকুরকে দিতে পারলাম না, এ যেমন আমারও মনে কষ্ট, আমার মনেই বেশি কষ্ট হবে, সেরকম ঠাকুরের কাছেও কষ্ট। ঠাকুর তখনই বেশি আমাদের কাছে চান যখন আমাদের থাকে না। ঠাকুর শুধু দেখেন আমরা কিভাবে চতুর্দিক থেকে ম্যানেজ করে ঠাকুরের ইচ্ছাটাকে পূরণ করতে পারছি। আর ঠাকুরকে সেই অবস্থায় চারিদিক থেকে ম্যানেজ করে দিয়ে দিলে আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারি। আমাদের যেটুকু অভাব থাকে সেটুকুও কেটে যায়, তবে সেটা নিঃস্বার্থভাবে আমাদেরকে দিতে হয়। আমি যে দিচ্ছি আর আমার অভাবটা কেটে যাবে এই আশায় যদি আমি ঠাকুরকে নিবেদন করি, এটা কিন্তু আমাদের মস্ত বড় অন্যায় হবে। তো এইটা হলো স্টোভ ফান্ডের কাজ। এইটা আপনাদের আয় হবে, সেই আয় থেকে আপনারা কিছু তুলে রাখবেন, আবার যখন ইষ্ট কাজ হবে তখন সেই ইষ্ট কাজে আপনি সেই টাকাটা ব্যয় করতে পারেন। আর লক্ষ্মীর কৌটাটা আপনার ঘর সংসারের মঙ্গলের জন্য। দিনক্ষণ দেখে কাজ করা মানে আজকের দিনটা খুব শুভ। তাই বৃহস্পতিবার, আজ শ্রাবণ মাস, এই দিনটি খুব শুভ দিন। আপনারা কিন্তু এই কাজ সহজেই করতে পারেন। আপনাদের ঘরের মঙ্গল হোক, পরিবারের মঙ্গল হোক, দেশ দশ পারিপার্শ্বিকের মঙ্গল হোক। আজ প্রসঙ্গ এই পর্যন্ত, কাল আসবো নতুন প্রসঙ্গের সঙ্গে। জয়।